ইসলামে প্রাণীর যে মুখাবয়ব সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। কাজে সেই জায়গাটুকু যদি একটু করে দেওয়া হয়, মুখাবয়বটাকে মুছে ফেলা হয়, তাহলে বাকি দৃশ্য সব অথবা বাকি রেপ্লিকা, বাকি ভাস্কর্য সেগুলো নিষিদ্ধ হবে না। ভাস্কর্য সেটা প্রাণীর মুখাবয়বটুকু শুধুমাত্র ইসলাম ধর্মের দৃষ্টিতে এটার উপরে আপত্তির জায়গা রয়েছে। আজকে দেখলাম তারই আবার ওখান কি সুন্দর সুন্দর গ্রাফিক দিয়া দিয়া ভাস্কর্য বানাইতেছে, কি সুন্দর আন্দোলন করছে মোল্লারা ভাঙ্গে লাইব, এখন আবার বানাইতেছে মোল্লারা আবার চুপ করে বয়ে রয়েছে। এরা যে কত প্রকারের বাটফা, যারা কয়েকদিন আগে মন্দিরে মন্দিরে যে ভাড়া দিছে বুঝাইছে আমরা সম্প্রীতি বান্ধব মানুষ, মোল্লা টুল্লা যা আছে লাঠি লুটি লইয়া পূজা ভাড়া দিছে। আর এখন ওই রাজশাহী না খুলনা কি মন্দির বানাইবো এটা নিয়ে মোল্লার আন্দোলন করতেছে। বলতে বলতে কিছু কিছু মোল্লা লামা দিছে মাঠো। এরা কিন্তু আবার 4-5টা গ্রুপ আছে। এক গ্রুপ দেখবেন ম্যানেজের সুরে কথা বলে, আরেক গ্রুপ দেখবেন ভাঙ্গার জন্য মানে নামাই দেয়, আরেক গ্রুপ দেখবেন সাংবাদিক সম্মেলন করতেছে, আরেক গ্রুপ দেখবেন ভিতরে যাইয়া বান্ডেল আনতেছে। এত নম্বর মুনাফিক আমার জন্মের পরও দেখিনি। বেহেস্তের টিকিট বেচছে না কয়েকদিন আগে, বেচা হুতাই লাইছে, ওহন কি বেছে, ওহন কি কেউ ক এই অফার শেষ, এই অফার শেষ। এটা নির্বাচনের লেগে আইছিল, এই অফারটা নির্বাচনের জন্য আইছিল, এখন অফার শেষ। আবার যখন নির্বাচন আইব তখন আবার আসবে, কথা বলেন ঠিক কিনা? এই তাকিতা বুঝে না, মাঝে মাঝে দেখেন না যেতে যেতে ফাও ফাও শুধু ক্ষমতার চেয়ার লোভ, চেয়ার দখল করার পাই তারা। এরা ইসলামের ব্যবহার করে শুধু চেয়ারের লাগে, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, আমরা সুন্নি রাইতানের পাগল না, আমরা মদিনাওয়ালার প্রেমের পাগল। আমারও বহুত লোক কইছে এখন দিলটা বেশি ভালো না, যে যুগ আইছে যুগটা কিন্তু ভালো না। আমি বেশি কি তুই মাইরা নালা বিদ্রোহী তার কিতা এর বেশি কিছু আছে কনা, এর বেশি কিছু না। আমি তাহলে চিন্তা করিস না বেডা, ওসিও মরে, ডিসিও মরে, এমপিও মরে, মন্ত্রীও মরে, কোটিপতিও মরে, রিক্সাওয়ালাও মরে। যার মৃত্যু যেভাবে লেখা আছে সেভাবে মৃত্যু হবে। কিন্তু তুমি আমার নবীরে বলবা মরা নবী, যে বলবে নবীরে জিন্দা, সেই নবীরে তুমি তালাক দিবা, তোর 14 গোষ্ঠী আমি তালাক দিলাম। এগুলা বললে আপনারা বলেন যে আমরা অতিরিক্ত কথা বলি। এই মিয়া, নবীরে গালি দিলে কি বাচ্চা থেকে লাভ আছে? বেশ আলাপ করো, তবে মইরালো যায় দেখবা কবরে নবী ছাড়া কেউ, হাসর মাঠে নবী ছাড়া কেউ, তখন বুঝবা চেয়ার কত দাম, ক্ষমতা কত দাম। এখন দেখবেন কেউ আর সুদের ওয়াজ করে না, বুঝছেন না ব্যাপারটা? চেয়ার 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 চেয়ারটা নিয়ে জায়গা, হ্যাঁ নারীর ওয়াজ না কোনো কিছু না, এটা ফাও বিনোদন। এটা বুঝতে বুঝতে অত বড় হয়েছি, বয়স টল হইতে পারে, ওয়াজের বয়স লম্বা, বহুত আগে গেছে, 19 বছর আগে গেছে। কেউ ইডো গেলাম হিডা, হিডাও ইডা, কথা কোন ঠিক নেই? আকিদার ক্ষেত্রে কাউরে সান নাই, চুল পরিমাণ আই ডোন্ট কেয়ার। যেই নেতার কাছে নবী আছে সেই নেতার সাথে আমি আছি, যেই নেতার মধ্যে নবী নাই তার সাথে আমি নাই, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা ট্যাগ লাগাই কথা কয়, আমরা বলে এই দলের দালাল, এই দলের দালাল। দালালি করলে তোরা করছ, এক দলের 3 ভাগ করছ, 1 ভাগ করছ রাস্তাঘাটে বাইরে বের লাগে, আরেক ভাগ করছ আন্দোলন করবার লাগে, আরেক ভাগ করছ তলে তলে টেহা খাইবার লাগে। বস্তার পরে বস্তার টেহা নিলে তোমরা নিছো, আমরা একটো নিছি না। ও যে আরেকটা আছে না আমির হামজা, এটা তো পুরো আধা পাগল, এটা হলো প্রতিবন্ধী, এটা করে পুরা পুরা গেছে। আমার জন্মের পরে এমন মিথ্যাবাদী, মানে এর মধ্যে এমন মিসাখুর আমার জন্মের পর আমি দেখছি না। তো এখন আমি দেখলাম যে আমির হামজা কিরে মিথ্যা কথা কয়, কারণ তার উস্তাদরা মিথ্যা কথা কয়। ওনার উস্তাদ হলো চট্টগ্রামের জামাতের আমির শাহজাহান চৌধুরী। সে বলছে আমাদের সুন্নি জামাতের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ভিতরে নাকি বিশাল অস্ত্রের ভান্ডার পাওয়া গেছে। 1.5 ঘন্টা বলে তল্লাশি করছে,
মাইজবান্ডার দরবারে বলে অস্ত্রের কারখানা, সেনাবাহিনী বলে ঘন্টার পর ঘন্টা বলে রুমে রুমে তালাশ করে বলে অস্ত্রগুলা পাইছে। এত বড় মিথ্যা কথা। এই জন্য ভাবলাম যে আমির হামজারা কিরে মিথ্যা কথা কও, ওনার উস্তাদরা মিথ্যা কথা কও। তার আমি একটু শাহজাহান সাহেবের কাছে জানতাম চাই, দেশবাসীর কাছে আমার জিজ্ঞাসা, জামিয়া হইল একটা অরাজনৈতিক আধ্যাত্মিক ইমানি সেন্টার। এখানে সব শ্রেণীর রাজনীতিবিদরা যায় দোয়া আনার জন্য। হুজুর কেবলা আসলে যায় ফাওয়ার গুড়া ফেরতে, বান্ডার শরীফ ফিরে থাকে, সায়েন্স সিরিকুটির কদম এমনি ফিরে থাকে। কথা কোন ঠিক নেই? এগুলো হলো আধ্যাত্মিক সেন্টার। এগুলো কিসের সেন্টার? তা আমাদের জামাতের আমির শাহজাহান সাহেব যে বলল জামিয়াতে অস্ত্রের ভান্ডার পাওয়া গেছে, ওনার কাছে আমার প্রশ্ন, যদি সেনাবাহিনী যায় যদি ঘন্টার পর ঘন্টা যদি তল্লাশি করে থাকে, ভিডিও ফুটেজটা কই? আমরা জামিয়াত কিন্তু সিসি ক্যামেরা আছে কি না? আমরা এগুলো বের করব কিন্তু। অথচ জামিয়ার ভিতরে কোনো সেনাবাহিনীর টিম ঢুকে নাই 5 তারিখে। এবং আমার জিজ্ঞেস হলো যে ভিডিও ফুটেজটা কই? যদি তারা অস্ত্র পায়া থাকে, অস্ত্রের ভিডিওগুলা কই? এবং যদি তারা অস্ত্র পায়া থাকে সেনাবাহিনী প্রশাসন, তাহলে এতগুলা মিডিয়া আছে, মিডিয়ার প্রচার কই? আপনি মন গড়া কথা বলে জামিয়ার উপরে আপনি কলঙ্কের দাগ লাগাতে মিথ্যা কৌশল অবলম্বন করেছে, মিথ্যা বলেছেন। এই জন্য আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং আমি দেখেছি আপনাকে অনেক সময় ইসকনের সাথে মিটিং করতে দেখা যায়। এবং আমি দেখেছি আমাদের না পূজা মণ্ডপে গিয়েছেন, এটা চাইতে পারে, কিন্তু ওই যে আমাদের কর্মসূচি গেছে, কর্মসূচির মধ্যে ওনার সাথে একটা ছেলে বসা, এই ছেলেরা সবচেয়ে বেশি লাঠি চার্জ করেছে এবং পুলিশদেরকে নিয়ে আমাদের সুন্নিদেরকে গ্রেফতার করেছে। দেখলাম যে ওই ছেলেটাও চট্টগ্রামের দাড়িওয়ালা, সেও ওখানের মধ্যে ওনার সাথে এই শাহজাহান চৌধুরী সাহেবের সাথে খুব ভালো সখ্যতা। এই জন্য বোঝা যায় যে আক্রমণটা হলো কিভাবে, করলো কারা, আবার জামিয়ার বিরুদ্ধে মিথ্যা অপবাদ লাগাইলো কারা। আপনারা আসলে অনেক মিথ্যা কথা বলেন, এই জন্য জাতি আপনাদেরকে বারবার প্রত্যাখ্যান করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরকম মিথ্যা কথা বলা, আপনার বয়স হয়েছে না? আপনার অনেক বয়স, লাঠি নিয়ে হাঁটে, এই বয়স আপনি এত বড় মিথ্যা কথা বললেন। আমার জন্মের পরে এরকম কাঁচা মিথ্যা কথা, জ্বলন্ত মিথ্যা কথা আমার জন্মের পর আমি শুনছি না। কথা কোন ঠিক না বেটে? এজন্য আপনাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে, কারণ আপনি আমাদের অস্তিত্বের, জামিয়া আমাদের প্রাণ, জামিয়া আমাদের চেতনা, জামিয়া আমাদের ইমানি সেন্টার, জামিয়া আহমদিয়া সুন্নিয়া। কথা বলেন ঠিক না? এই জন্য আপনি মাইজভান্ডার নিয়ে আপত্তি তুলেছেন, অপবাদ দিয়েছেন, জামিয়া নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছেন, আপনাকে ক্ষমা চেতে হবে। কথা বলেন ঠিক কিনা? অযথা মিথ্যা বলে এইভাবে আমার ছেলেদেরকে আপনার ছেলেগুলা পিটাইলো। এখনো বুঝতেছি যে এই ছেলেগুলো কারা। আপনাকে না দেখলে তো বুঝলাম, নইলে আমি আপনাকে চিনি না। আপনার নামটা আজকে আমি সার্চ দিয়ে বাইর করছি যে আপনার নামটা কি।